আমার অত্যন্ত প্রিয় ইটনা অষ্টগ্রাম মিঠামইনের সম্মানিত মুরব্বিয়ান, আমার ভাইয়েরা, সন্তানেরা, মায়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি জানি এইবার হাওর অঞ্চলের ফসল ডুবে গেছে বৃষ্টির পানিতে। এইটা আবার নতুন ধরনের একটা দুর্যোগ আমাদের জীবনে এসেছে। এই দুর্যোগের কারণে বন্যার পানির সঙ্গে, হাওরের পানির সঙ্গে, জমির পানির সঙ্গে আমাদের চোখের পানি এক হয়েছে। এই কষ্টের মধ্যে আপনারা ঈদ করছেন, এখানে আমি আপনাদের সাথে সমবেতি। আপনারা জানেন আমাদের সরকার খুব চেষ্টা করছে ভাটি এলাকায় একটা সহযোগিতা করার জন্য। যারা আপনারা ফসল হারিয়ে আজকে মনোব্যথায় জীবন সম্পর্কে নিরাশ হয়ে গিয়েছেন, তাদেরকে কিছুটা সাহায্য করার চেষ্টা করা হয়েছে। আমি বারে বারে আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছি, এলাকায় এসেছি, প্রশাসনের সঙ্গে বসেছি, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে একটা অবস্থান আমরা সৃষ্টি করেছি যাতে অনাহারে কোনো লোক মারা না যায়। তারপরেও আমরা আরও চেষ্টা করব এই দেশে আগাম বন্যায় যাতে জমি পানিতে খেয়ে ফেলতে না পারে, নদী ভাঙ্গানে যাতে গ্রামগুলো উজাড় হয়ে না যায়। আমি চেষ্টা করব হাওর অঞ্চলের মানুষের যে ধান ফলায়, ইরি ধান, সেই ধানটাকে ফলানোর সময়টা যাতে কমিয়ে আনা যায়, সেই চেষ্টাটা আমরা করব। সরকারের কাছে আপনাদের পক্ষ থেকে সংসদে আমি প্রথমেই বক্তব্যের আগে দাবি জানিয়েছিলাম যে হাওরকে একটা মন্ত্রণালয়ের মাধ্যমে একত্রিত করা হোক, হাওর মন্ত্রণালয় নামে। আমি বিশ্বাস করি আমাদের সরকার, গণমুখী সরকার, হাওর মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় করে আমাদের সমস্যাটাকে আরো বেশি উপলব্ধি করার চেষ্টা করবেন। আজকে ঈদ এসেছে, আমি জানি অনেক কষ্টে আপনারা ঈদ করছেন, কিন্তু আল্লাহ যার কপালে যা লিখেছে আমাদের কপালে তাই হবে। এত কষ্টের মধ্যেও আপনারা, আমি আশা করি, সবকিছু সংযত রেখে আনন্দে ঈদ করার চেষ্টা করবেন। আমি এলাকাতে আছি, এলাকাতেই আমি ঈদ করছি। আমি আপনাদের সঙ্গে সমবেতি হয়ে আজকে বলতে চাই, আমি চেষ্টা করব বা আমরা চেষ্টা করব, আমাদের সরকার চেষ্টা করবে যাতে ভাটি এলাকার মানুষের দুঃখের দিনগুলো নিঃশেষ হয়ে আছে। আপনাদের সাথে আমার আর কিছু বলার নাই। এইবারের ঈদ দুঃখের মধ্য দিয়ে করতে হবে, এই কথা বলে আপনাদের সমবেতি হয়ে আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।